আমি আইন প্রশাসনের কাছে, আমি এই বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বোচ্চ শাস্তি চাই তারার। আমার ছেলে গত 31 তারিখ, গত মাসে 31 তারিখ আমার ছেলে এই আমরা পাশবাড়ির এই আমার বাড়ির থেকে একটু দূরত্ব একটা বেলে বইয়া রয়েছে, ওইখান থেকে আমার ছেলের ডাক দিয়ে আনছে। আমি যখন আমার ছেলে চেতন হইলো ওয়াশ টোয়াশ করার পরে 2 দিন পরে তখন আমি যে গেলাম, আব্বু তুমি এই কাম করলা কি? আরে আব্বু আমি তো এই কাম করি না, আমি তো তারা বেলো বইয়াতে আসছিলাম, ইয়ান থেকে আমারে ডাক দিয়া নিছে। আমনে যে চুরি করছে, চুরির বিচার করছেন, এর লাগিয়া বলে আমারে কতর বাহে আমার মারে বাহের অপমান করছে, আমারে জরিমানা করছে, আমারে চোর বানাইছে, তো এই প্রতিশোধ থেকে নিতে আসি। এই কথা কই আমার পুত্রে মারছে, মাইরা ওষুধ খাওয়াই দিছে, দিয়া না আরেকজন তৃতীয় ব্যক্তির হাওয়াল করে দিয়া গেছে, কয় হ্যাঁ বিষ খেয়ে লাইছে। আমরা সবাই জানি না আমার পুতে কি আরে বিষ খাইছে। পরে দিয়ে আমার পুতে আমার আলগা দইরা দইরা কয়, আব্বা আমি তো বিষ খাই না, ও তারা এমনি আমারে জোর কইরা হাত পাও বান্ধা খাওয়াইছে, আমি মইরা গেলে তুমি বিচার কইরো আব্বা। আরে সির দিয়া আমার ভূতের গোপন অঙ্গ বুঝালাইছে। আমি আইন প্রশাসনের কাছে, আমি এই বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বোচ্চ শাস্তি চাই তারার, যেটা আমার মতন বোকার কেউ খালি না হয়। আমরা তো জানি না, আমার ছেলে জানি গেছে আরেক ফুলার তার সামান্য চলে এক লোকে, তারা এগুলোর লোকে বেলো বইয়া রয়েছে, বেলার থেকে বলে আমার পুত্রের গুছুলের কথা কই ডাক দিয়ে নিছে নিয়া, তা আমার পুত্রের বলে আটকাটি বাঁধছে, বাইন্দা এরো দূরে বলে চুরি ধরেছে, তুই কেউ নাস্তর যাবো করে এরো দূরে বলে মোহ বিশিল্লা দিছে। এরপরে আমার পুত্রের পুরুষ মেয়েদের এসিডি খানে ঢেলা দিছে, আমরা তো জানি না। পরে ধর বিষাক্ত আছে, আমার তো দুপুরে ভাত খাইবো, ভাত খানা টাইম মিশে বিষাক্ত আছে, খাই না। আমি বাইর থেকে বার হইয়া দেখি দুনো ভাইয়ে দরাদরি করে আনতেছে, তারা বিষ খাওয়াইছে, তারা দুই ভাইয়ে দরাদরি করে আনে। আমি করে আমার পুত্র কি তারা দূরাচ্ছ, কয় বুবু তোমার পুতে বিষ খেলেছে। আমার পুতে কি বিষ খাইবে? দুরা পুতে কি আরে বিষ খাইবো? আমার পুতে বিষ খেলে আমার বাদ বিষ নেই, আরেকবার যে কিনে বিষ খাইবো। এই বাচ্চা যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমাদের কাছে ফিজিক্যাল অ্যাসল্টের রোগী হিসেবে আসে, এবং আমরা প্রথমে দেখি যে তাকে খাদ্যনালীতে মানে ক্ষত হওয়ার কারণে সে কোনো খাওয়া দাওয়া খাইতে পারতেছিল না, বুকে ইনজুরি ছিল এবং পুরুষাঙ্গের আশেপাশে তার মানে ক্ষত ছিল। এই জিনিসগুলো এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো নিয়ে এবং গলায় প্রচন্ড ব্যথা, এইগুলো নিয়ে রোগী আমাদের কাছে। এবং প্রথম থেকে আসার পরে কিন্তু তার অক্সিজেন লাগতেছিল, এবং লাস্ট কালকে কিন্তু তাকে ইনটিউবেশনও করা হয়, কিন্তু আলটিমেটলি রোগীর কন্ডিশন মানে খারাপের দিকে ছিল। সকল চিকিৎসা দেওয়ার পরেও রোগীর কন্ডিশন আর খুব বেশি উন্নতির দিকে যায়নি। আপনারা জানেন যে এই বিষয়ে ইতিমধ্যে 2 জনকে আসামি করে মামলা করা হয়েছে, মামলার তদন্তাধীন আছে, এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।